আমি সুশান্ত কুমার, সহকারী শিক্ষক। Dear students, how are you? Certainly fine. I'm fine too, by the grace of Allah. Anyway, our today's topic is suffixes and prefixes. Suffixes and prefixes. Dear students, এখানে আমাদের জানতে হবে suffix, what is suffix, what is prefix. Suffix হচ্ছে a letter or a group of letters যা কিনা শব্দের পরিবর্তন হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন ঘটায়। আর প্রিফিক্স হচ্ছে a letter or a group of letters যা কিনা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন ঘটায়। তাহলে এখানে আমরা সাফিক্স এবং প্রিফিক্স এটা জানতে পারছি। ক্লিয়ার? এখানে আরেকটা বিষয় হলো যে প্রিফিক্স মানে প্রি শব্দটার পূর্বে, এটা তোমরা মনে রাখো তাহলে তার আগে কি প্রি মানে পূর্বে, তার মানে শব্দের পূর্বে যা যুক্ত হবে এবং যুক্ত হয়ে অর্থের পরিবর্তন করবে এবং নতুন শব্দ গঠন করবে, এটা হচ্ছে প্রিফিক্স। তাহলে সাফিক্স জানলাম। এখন আমরা সরাসরি টপিকসে চলে আসি। ডিয়ার স্টুডেন্ট, এই টপিকটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং ইন্টারেস্টিং টপিক। সো এটা যখন আমরা পড়বো তখন খুব খেয়াল রাখতে হবে, ইন দ্যাট কেস তোমরা কিন্তু ভালো একটা মার্কস পেতে পারো এই টপিকটার মাধ্যমে। ক্লিয়ার? তাহলে প্রথম আমরা দেখি, দেখো, রিড দ্য টেক্সট বিলো, নিচের টেক্সটটি পড়ো এন্ড ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য রুট ওয়ার্ডস, মানে রুট ওয়ার্ডের সাথে, মূল শব্দের সাথে, ইন দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটে যে রুট ওয়ার্ড আছে তার সাথে সাফিক্স প্রিফিক্স যোগ করে এটাকে ফিল আপ করতে হবে। শূন্যস্থান পূরণ করতে হবে। অ্যাডিং সুইটেবল যোগ করে উপযুক্ত অ্যাডিং সুইটেবল সাফিক্স প্রিফিক্স হবে, মানে উপযুক্ত সাফিক্স প্রিফিক্স অথবা সাফিক্স প্রিফিক্স এই উভয়টাই যোগ করে রুট ওয়ার্ডের সাথে এই সেন্টেন্সগুলোকে আমি এই টেক্সটটাকে মিনিংফুল করতে হবে। ইন দ্যাট কেস ইউ উইল বি ডিজার্ভিং গেটিং ফুল মার্কস, আই মিন 5 মার্কস আউট অফ 5। ক্লিয়ার? তাহলে প্রথম দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে লেখা আছে অনেস্টি ইজ অ্যান ভ্যালুয়েবল ভার্চু ইন হিউম্যান লাইফ। মানুষের জীবনে অনেস্টি হচ্ছে একটা মূল্যবান গুণ। কথাটা কিন্তু ঠিকই আছে, কিন্তু বিষয়টা হলো এখানে দেখো যেহেতু এন দিয়েছে আর তারপর আবার ব্র্যাকেটের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে তোমার ভ্যালুয়েবল। সুতরাং এই ভ্যালুয়েবল শব্দটাকে মানে তার আগে মানে এমন কিছু বসাতে হবে যেটা এন মানে এন যেটার সাথে যায়, তাহলে কি হতে পারে? ভ্যালুয়েবল হলো মূল্যবান, আর ইনভ্যালুয়েবল যে শব্দটা এটা যদি আমরা দেখি তাহলে অমূল্য। তাহলে বিষয়টা হলো এরকম যে অনেস্টি ইজ অ্যান ভ্যালুয়েবল ভার্চু ইন এ ন্যাশনাল, মানে অনেস্টি হচ্ছে, সততা হচ্ছে মানুষের জীবনে একটা অমূল্য গুণ। ক্লিয়ার? সো কি হবে বের করে এখানে ভ্যালুয়েবল আসছে, তাই এটা হবে ইনভ্যালুয়েবল। ক্লিয়ার? তাহলে আমরা লিখে দিই এটা হবে ইন ভ্যালুয়েবল, জি এ এল ইউ, ইনভ্যালুয়েবল, এ বি এল ইনভ্যালুয়েবল। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে আসি পরের যে সেন্টেন্সটা, সেটা দেখো, an honest man is always, একজন সৎ লোক সবসময় ট্রুথ, একজন সৎ মানুষ, একজন সৎ লোক সবসময় সত্য, কিন্তু একজন সৎ লোক সবসময় সত্য এটা হতে পারে না। হতে পারে একজন সৎ লোক সবসময় সত্যবাদী। তো সত্যবাদী ইংরেজি হচ্ছে এখানে ট্রুথফুল, আমি অ্যাডজেক্টিভ হবে এটা। হ্যাঁ, ঠিক আছে? তাহলে বি নাম্বারে কি হতে পারে? ট্রুথফুল। তাহলে এখানে কিন্তু আমরা ভুল যোগ করেছি। আগের সেন্টেন্সে আমরা কি যোগ করেছিলাম? প্রিফিক্স যোগ করেছি, মানে ভ্যালু রুট ওয়ার্ডের সাথে তার আগে আমরা ইন যোগ করেছিলাম। আর এবার কিন্তু একই সাথে দেখো আমাদের কি হয়েছে, ওইবার সবসময় যোগ করেছি আগে, আর এবার যোগ করবো আমরা পরে, শব্দের পরে আমি প্রিফিক্স যোগ করবো। তাহলে ট্রুথফুল কথাটা হবে। গেস করতে বি নাম্বার কি হবে? ট্রুথফুল। তাহলে আমরা বি নাম্বার লিখে নেই, এটা হবে টি আর ইউ টি এইচ, ফুল। হ্যাঁ, ট্রুথফুল, এফ ইউ এল। এবার আমরা রাখবো সি নাম্বার। তাহলে বিক্রি কোন, এবার সিতে দেখো কি লেখা আছে, হি ইজ নেভার, মানে হি কে এখানে ট্রুথফুলের কথা বলবো, হি ইজ নেভার হার্ম, হার্ম কি বলতে ক্ষতি, হি ইজ নেভার হার্ম টু এনিবডি, সে কখনো মানে কারোর প্রতি বা কারোর কাছে ক্ষতি হয় না। বিষয়টা হলো ক্ষতি মানে ক্ষতির কারণ হয় না। ট্রুথ এখানে হার্ম আছে, হার্মফুল হবে ক্ষতি মানে ক্ষতিকর, সে কখনো কারোর কাছে ক্ষতিকর নয়। ঠিক আছে? হার্মফুল কথা হবে, এখানে কিন্তু প্রিফিক্স হবে। তাহলে আপনি কি আছে এখানে হার্ম হয়তো হার্মফুল, এইচ এ আর এম, হার্মফুল। গেস করুন এখানে কিন্তু প্রিফিক্স যোগ হয়েছে। ঠিক আছে? এবার আমরা ডিতে চলে যাই। দেখো ডিতে কি আছে? ডিতে আছে দেখো, নোবডি ইজ স্যাটিসফাইড উইথ হিম, মানে কেউ স্যাটিসফাইড শব্দটা মানে সন্তুষ্ট, কেউ তার সাথে সন্তুষ্ট নন। কথাটা কিন্তু ঠিক নয়।
যদি আমরা স্যাটিসফাইড কথাটাকে ঠিক রাখি তাহলে হবে মানে কেউ যার সাথে সন্তুষ্ট মানে নন, বিষয়টা তা নাই, মানে কেউ তার সাথে অসন্তুষ্ট নন, এইগুলো বিষয়টা। কারণ একজন যোগ্য লোকের সাথে সবাই স্যাটিসফাইড, তাহলে এখানে কেউ তার সাথে অসন্তুষ্ট নন। এখন স্যাটিসফাইড হলো সন্তুষ্ট, ডিসস্যাটিসফাইড হলো অসন্তুষ্ট। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, কিপিং যোগ হবে, ডিস কথাটা চলে আসবে। স্যাটিসফাইড এর সাথে আমরা ডি নাম্বারে ডিস কথাটা যোগ করব। ক্লিয়ার? তাহলে এখানে লিখো নাও ডিস, ডি আই এ, ডিস satisfied, S A T I S, satisfied, if I E D. Nobody is dissatisfied with him, কেউ তার সাথে অসন্তুষ্ট নন। তারপর দেখো এই নাম্বার চলেছে, on the other hand, অপর পক্ষে everybody, সবাই কি করেন, everybody সবাই লাইকস পছন্দ করে এ ড্যাশ অনেস্ট ম্যান, একজন সৎ লোককে। এটাও কিন্তু বিষয়টা এরকম, যতটা খেয়াল রাখবে যখন অন দি আদার হ্যান্ড আসে তখন মনে হয় আগের যে মানে টোটাল ভূমিকাটা চেঞ্জ হয়ে যায়, মানে পরেরটা যদি আগে মনে করো এর আগে কি আমাদের ট্রুথফুলের কথা আছে, এখন তার উল্টাটা হয়ে যায়। তাহলে এখানে কি বলা আছে দেখো, এখানে বলছে যে কি স্যাটিসফাইড উইথ হিম, অন দি আদার পক্ষে এভরিবডি সবাই কি করে, likes a honest man, একজন অপরপক্ষে সবাই everybody dislikes অপছন্দ করে a dishonest man, একজন মানে অসৎ লোককে সবাই মানে অপছন্দ করে। ঠিক আছে? তাহলে everybody dislikes, এই নাম্বার হবে dislikes। কি বলেছি, everybody dislikes, এইখানে আসবে dislikes, D I S L I A, everybody dislikes a honest man, a dishonest man, F নাম্বারে আসবে F, dishonest, dis H O N E S T, dishonest। অপরপক্ষে কি হলো যে everybody dislikes অপছন্দ করে a dishonest man, একদম অসৎ লোককে সবাই অপছন্দ করে। people remember an honest man, মানে লোকজন মানুষ কি করে, একজন সৎ লোককে স্মরণ করে। people remember an honest man, মানে মানুষ বা লোকজন কি করে, একজন সৎ লোককে স্মরণ করেন। রেসপেক্টফুল, মানে কি করে স্মরণ করেন, কি রেসপেক্টফুল মানে শ্রদ্ধা, বিষয়টা এমন না, রেসপেক্টফুলি মানে শ্রদ্ধার সাথে পিপুল কি করে, মানে একজন সবলোকে শ্রদ্ধার সাথে, শ্রদ্ধা করে সম্মানের সাথে স্মরণ করে। সো এটা একটা রেসপেক্টফুলি। ঠিক আছে? তাহলে দুই নাম্বার হবে কি, দুই নাম্বার হবে রেসপেক্টফুলি, আর ই এস পি ই সি টি, রেসপেক্টফুলি, এফ ইউ এল এল ওয়াই। ঠিক আছে? F U L L Y, রেসপেক্টফুলি। ক্লিয়ার? তাহলে দুই নাম্বার চলে গেল আমাদের। এবার আমরা রেসপেক্টফুলি ইভেন আফটার হিজ ডেথ, এমনকি তার মৃত্যুর পর, একজন অনেস্ট লোকের মৃত্যুর পরও পিপুল কি করে, তাকে স্মরণ করে। কিভাবে করে? রেসপেক্টফুলি, এন্ড শ্রদ্ধা করে তাকে স্মরণ করে। ক্লিয়ার? সেটাই বলছে। তারপর দেখো এখানে দুই নাম্বার, এইচ নাম্বারে কি আছে, এইচ হলো এইচ দেখো, সো উইদাউট অনেস্ট, সারা উইদাউট পরে নাউনটাই হয় সাধারণ, উইদাউট পরে একটি শব্দ থাকে তাহলে সেটা নাউন হওয়ারই কথা। উইদাউট অনেস্টি মানে সততা ছাড়া কি হতে পারে, পিচ এন্ড হ্যাপি। যেহেতু এখানে গেস্ট আগে তো আমরা কি পেয়েছি, সততা ছাড়া, আই মিন অনেস্টি। তাহলে এটা আমরা লিখে নিই। তাহলে এইচ নাম্বার কি হবে, অনেস্টি, এইচ ও এন ই এস টি ওয়াই, অনেস্টি। তাহলে এটা হবে অনেস্টি। ঠিক আছে? এইচ। আই নাম্বার কি, আই নাম্বার হলো শেষ হয়ে গেছে প্রায় আমাদের টপিক। তাহলে আই নাম্বার হলো উইদাউট অনেস্টি, পিচ এন্ড হ্যাপি। এখানে দেখো স্টুডেন্টস, এন্ড এর আগে কিন্তু নাউন পিচটা,
সো এরপরে যে ওয়ার্ডটা থাকবে সেটাও কিন্তু নাউনই হবে। সেই দিক থেকে আসলে কিন্তু আমাদের হেল্পিং অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এটাকে নাউন করতে হবে, কারণ তার আগে আছে নাউন, এন্ডের আগে আছে নাউন, সো তারপর একটা নাউন হবে। সেই দিক থেকে এটা হেল্পিংটাকে যখন আমরা নাউনিং এর তখন হেল্পিংনেস, ক্লিয়ার? তাহলে আমরা কি হবে, এটা উইদাউট স্পিচ এন্ড হেল্পিংনেস। এখানে এস নাম্বার হলো এস নাম্বার আমরা করেছি আসলে এইচ আই তে হলো হ্যাপিনেস, এস এন পি পি আই এন টি ডবল উইদাউট হ্যাপিনেস। তাহলে কি উইদাউট স্পিচ এন্ড হ্যাপিনেস মানে শান্তি এবং সুখ ছাড়া কি হতে পারে, এখানে উইদাউট অনেস্টি মানে সততা ছাড়া শান্তি এবং সুখ আর রিয়েলি সত্যি সত্যি পসিবল মানে সম্ভব। তাহলে কি হবে, আর রিয়েলি মানে রিয়েলি পসিবল না, আর মানে সত্যি সত্যি অসম্ভব। কি ছাড়া, ওই যে পিচ এবং মানে অনেস্টি ছাড়া, দুটো জিনিস, অনেস্টি ছাড়া তুমি পিসি বলো আর হ্যাপিনেসই বলো, কোনোটাই সম্ভব নয়, মানে দুটোই অসম্ভব। এইটি বলেছে যে উইদাউট অনেস্টি মানে সততা ছাড়া পিচ এন্ড হ্যাপিনেস শান্তি এবং সুখ আর রিয়েলি ইম্পসিবল মানে উভয়টাই মানে অসম্ভব। তাহলে পসিবল দেওয়া আছে, এটাকে আমরা ইম্পসিবল করে অসম্ভব। তাহলে সেন্টেন্সটা ওয়ার্ডটা প্রথম প্রাথমিকভাবে ওয়ার্ডটা মিনিংফুল, তারপর সেন্টেন্সটা মিনিংফুল হয়, সর্বোপরি একটু টেক্সটটা মিনিংফুল হয়। সো এটা কি হবে, ইম্পসিবল। ঠিক আছে, এটা আমরা লিখবো। যে নাম্বার হলো ইম পি ও ডবল এস আই বি এল ই, impossible. Clear? Dear students, for the time being, I want to finish my discussion here. No more today. Thank you all. Thank you everybody.